বিয়েবাড়ির স্টাইলে দই মাছ অথবা দই রুই মাছ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দুপুরে গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে এই দই মাছটি খুব জমে খাওয়া যায়। তো ভিউয়ার্স, এটি অনেক সুস্বাদু এবং খুবই মজাদার একটি রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক। প্যানে তেল গরম করে নিলাম। এই গরম তেলে মাছগুলো একে একে দিয়ে দিব। আর এই রুই মাছের পিসগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এভাবে আমি একে একে এই গরম তেলে ভেজে নেব। তবে ভিউয়ার্স, খেয়াল রাখবেন খুব কড়া ভাজা যাবে না, হালকা বাদামি কালার হলে মাছগুলো তুলে নেব, কারণ শক্ত হয়ে গেলে মাছগুলো খেতে ভালো লাগবে না। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দু পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এগুলো একটি প্লেটে তুলে নিয়ে পাশে রেখে দেব। আর এই মাছগুলো এতই মজাদার আর এতই সুস্বাদু যে দই দিয়ে রান্না না করে খেলে আপনি বুঝতেই পারবেন না এই দই রুই মাছ রেসিপিটি কতটা সুস্বাদু এবং কতটা মজাদার। পোলাও ভাতের সাথে এই তরকারিটি খেতে অসাধারণ। মাছগুলো ভেজে এবার একটি প্লেটে তুলে নিলাম, পাশে রেখে দিলাম। মূল রান্নায় চলে এলাম। যেই মাছ ভাজার তেল ছিল সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2টি এলাচ, 2টি দারচিনি ও 5-6টি লবঙ্গ। পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দিলাম টক দইয়ের উপরের পানিটা। এবার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। আদা রসুন বাটাও আগে দিয়েছিলাম 1 চামচ করে, আর দিয়ে দিয়েছি এখানে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি এখানে পানি ঝরানো টক দই। পানিটা আগেই ঝরিয়ে রেখেছিলাম, আর টক দইটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মাছগুলো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সময় নিয়ে। এরপর দিয়ে দিচ্ছি যে টক দইয়ের পানিটা ছিল সেই পানিটা উপরে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ফিরে এলাম, বলক উঠে এসেছে। এখানে একটু সামান্য চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে এর স্বাদটা দারুণ আসবে। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ ফালি দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো, আর উপর দিয়ে সামান্য জিরে গুঁড়ো। এই পর্যায়ে লো ফ্লেমে রেখে দিব 2-4 মিনিট। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে একটি লাইক ও কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, একটি ডিশে সার্ভ করে নিলাম। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আপনারাও এটি বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজার। আমার রেসিপি ফলো করে কাতল মাছ কিংবা অন্য মাছ দিয়েও আপনারা দই মাছ তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী রেসিপিতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।